হরে কৃষ্ণা এভরিওয়ান, ওয়েলকাম মাই আনাদার মিনি ব্লগ। আগের ভিডিওতে দেখেছো যে আমরা বালেশ্বরে পৌঁছে গেছি, আর আজকে বলেছিলাম এই ভিডিওতে বলবো যে বালেশ্বরে কোথায় কোথায় আমরা ঘুরেছি। এই যে খিরচোরা গোপীনাথ মন্দিরের সামনে আমাদের হোটেল নেওয়া হয়েছিল, ওখানে গিয়ে আমরা ফ্রেশ হয়ে নিয়েছিলাম। তারপর এটা হচ্ছে মন্দিরের ভেতরটা। আর সকালবেলা মঙ্গল আরতিতে গেছিলাম। মঙ্গল আরতিতে গোপীনাথের ক্ষীর প্রসাদ আর মালা প্রসাদই পেয়েছি, ওটাই সবার জন্য নিয়ে এসেছিলাম। আমরা ব্রেকফাস্ট প্রসাদ পাওয়ার জন্য চলে গেছিলাম বালেশ্বরের ইস্কনে, মানে ইস্কন রেমুনাতে। আর দেখো মন্দিরটা কি সুন্দর। আমরা ভেতরে ঢুকেই ভগবানকে দর্শন করলাম, কি সুন্দর লাগছে না ভগবানকে। তারপর প্রভু এখানে ক্লাস দিচ্ছিলেন, আমরা সবাই বসে প্রভুর ক্লাস শুনলাম। আর তারপর প্রভু এখানে আমাদেরকে বালাজির প্রসাদ দিচ্ছিলেন, আমরা ওইটা নিলাম। সবাই নিয়ে আমরা ব্রেকফাস্ট প্রসাদ পেতে বসেছি। প্রসাদে ছিল খিচুড়ি, ডাল, অন্ন, পাঁপড় ভাজা আর বাঁধাকপি আলুর সবজি। তারপর আমরা সবাই রেডি হয়ে দর্শনে বেরিয়ে পড়েছিলাম। আজকে অনেক দর্শন ছিল। আর প্রথমেই গেছিলাম বলদেব বিদ্যাভূষণের শ্রীপাঠ দর্শনে, এখানে ওনার সেবিত বিগ্রহ ছিল। আর তারপর চলে গেছিলাম আমরা পরবর্তী দর্শনে। রামজি যখন বনবাসে ছিলেন তখন তিনি এখানে মা অম্বা ও মা চণ্ডীকে স্থাপন করেছিলেন, ওনাদেরকে দর্শন করলাম। তারপর আমরা গেছিলাম মাধবেন্দ্র পুরীপাদের সমাধিতে। তারপর বাবা আমাদেরকে ক্লাস দিচ্ছিলেন, ভগবানের কিছু আলেখ্য আমাদেরকে দেখাচ্ছিলেন, গোপীনাথের চন্দনযাত্রার আলেখ্য। এই আলেখ্যগুলো আমরা দেখছিলাম। আর এটা হচ্ছে বানগঙ্গার, সীতামায়ের জল পিপাসা পেয়েছিল, তো রামজি এখানে 7 বার বান মেরে এই গঙ্গাটা সৃষ্টি করা হয়েছিল। আর ওখান থেকে বেরিয়ে এই যে আমরা সবাই হাঁটতে হাঁটতে যাচ্ছি আমাদের পরবর্তী দর্শনের জন্য। এটা আমার বোন আর এই যে দিয়ারানী। আর গাছে দেখো কত ডাঁটা হয়, এখানে শুধু এরকম একটা গাছ নয়, ভর্তি ভর্তি গাছে অনেক ডাঁটা হয়। আর এই যে চলে এসেছি আমরা একটা শিব মন্দিরে। এই শিব মন্দিরে না এই যে এর তলায় নিচে শিবজি আছেন, ওপরটা দিয়ে দেখা যায় না, ওর নিচেই নাকি শিবজি, হাত দিয়ে দর্শন করে বোঝা যায়। এবার আমাদেরকে পাহাড়ে উঠতে হবে আমাদের পরের দর্শনের জন্য। এই যে এখান থেকে আমরা পাহাড়ে ওঠা স্টার্ট করছি। সিঁড়ি আছে কিছুটা রাস্তা, সিঁড়ি এমনি প্লেন, এইভাবে উঠেছি। আর দেখো কি সুন্দর দৃশ্য পাহাড়ের, তাই না? মানে এত সুন্দর এখানকার দৃশ্যটা ছিল যে মনটা পুরো জুড়িয়ে যাচ্ছিল। এই যে আমরা সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, কতটা উঠে আসার পর কত লাইন দেখো। এই লাইন ঠেলতে ঠেলতে এখন আমাদেরকে দর্শনের জন্য যেতে হবে। আর এই যে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, সবাই ভিডিও করছে, ফটো তুলছে, এত সুন্দর। আর এই যে দেখতে পাচ্ছ এর ভেতরেই নাকি 5টা শিবলিঙ্গ আছে, এখানটা পা দিয়ে ঢুকে গিয়ে এরম হাত ঢুকিয়ে দর্শন করতে হয়। আর ওপর থেকে ঝর্ণার জল নিচ অব্দি পেয়ে চলে যাচ্ছে। এই যে আমি এখানটা গেছিলাম, এখানটা এইভাবে গিয়ে ওখানটা হাত ঢুকিয়ে দর্শন করতে হয়েছে। তারপর ওখান থেকে আরে একটু ওপরে আমরা উঠছিলাম বনবিবিকে দর্শন করব বলে। এটা না জঙ্গলের পথ, এখানে পশুও বেরোয়, তাই ওপরে উঠতে দিচ্ছিল না সবাইকে। আর এই যে আমরা নিচে নেমে যাচ্ছি এখন। ওপরে না ভিডিও করতে দেয়নি মন্দিরের ভেতরে। এই যে তার পরবর্তী দর্শনে গেছিলাম এক জগন্নাথ মন্দিরে। বাইরে দেখছো কি সুন্দর ফোয়ারা। এই যে গরুস্তম্ভ দর্শন করে আর মা লক্ষ্মী দেবীকে দর্শন করে ভেতরে ঢুকছি। এখানে পা ধুয়ে ঢুকতে হবে, হাত পা ধুয়ে। আর মন্দিরের ভেতরে ভিডিও করা যাবে না, গর্ভগৃহের ভেতরে। আমি তাও এই বাইরের থেকে ভিডিও করেছিলাম, একদম গর্ভগৃহের ভেতরে ভিডিও করা অ্যালাউ নেই। আমি সেটা জানতাম না, আমি এখানে ফোন নিয়ে ভিডিও করতে করতেই ঢুকছিলাম। তারপর ওনারা আমার ফোনটা দেখে বারণ করে যে ভিডিও করা যাবে না, তখন আমি বন্ধ করে দিয়েছি। আর ওখান থেকে বালাসোর স্টেশন যাই আর ট্রেন ধরে হাওড়ায় পৌঁছাই। জীবনে নিত্য ব্যস্ততার মধ্যে থেকেও একদিন বার করে এমনি একটা এত সুন্দর জায়গা ঘুরে আসা যায়, সত্যি না গেলে জানতাম না। খুবই সুন্দর এই ভিউগুলো, দেখো আমি ফটো অ্যাড করে দিয়েছি, কি সুন্দরই না লাগছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। টাটা।